নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের গ্রুপের মেম্বারদের রিকোয়েস্ট অনুযায়ী যে আমাদের গ্রুপের অনেক মেম্বাররা বলেছেন যে ফান্ডামেন্টালি ভালো কোম্পানি যেগুলো মার্কেটে অল টাইম লোতে আছে, মানে অল টাইম হাই থেকে অনেকটা লোতে আছে, সেই কোম্পানিগুলোকে আমরা কিভাবে মানে সার্চ করব। দেখুন, সাধারণত সব কিছুরই একটা ক্রাইটেরিয়া আছে, সব কিছুর একটা নিয়ম আছে। তো কোম্পানিগুলো সার্চ করার জন্য আমাদের কোনো আলাদাভাবে পয়সা খরচা করতে হয় না। আমাদের মোবাইল স্মার্টফোন থেকেই কিন্তু আমরা কোম্পানিগুলোকে সার্চ করে বার করে নিতে পারি। সেই ক্রাইটেরিয়াটা কি আছে সেটাই দেখার বিষয়, সেটাই জানার বিষয়। তো ভিডিওটা পুরোটা দেখুন, পুরোটা ওয়াচ করুন। আপনার জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটায় আমরা সার্চ করব যে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবং লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে কোন কোম্পানিটা অল টাইম হাই থেকে 30%, 35% এখনো পর্যন্ত নিচে আছে। আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট করার জন্য কি প্রসেসে যেতে পারি, কোন কোম্পানির সাথে, সেই কোম্পানির ডিটেলস কিভাবে বার করব, সেটাই একটা দেখাবার বিষয় এই ভিডিওটার মধ্যে। অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে এবং আপনাদের পরবর্তী সময়তে ভিডিওটা দেখলে আপনারা অনেক উপকার পাবেন। আর আমি কোনো সেবি রেজিস্টার নয়, আমার এই চ্যানেল এবং আমার এই গ্রুপ পুরোপুরি একটা এডুকেশনাল পারপাস। আর এখানে কোনো কল অ্যান্ড টিপ এরকম কোনো ব্যাপার নেই, পুরোপুরি এডুকেশনের ওপর ডিপেন্ড করে আমাদের এই চ্যানেলটা চলে। আমি কোনো সেবি রেজিস্টার নই। আমি প্রত্যেক ভিডিওতেই একটাই কথা বলি, ডিসক্লাইমার এটা দেওয়া থাকে আমার। আর আসুন তাহলে দেখে নেওয়া যাক স্ক্রিনার অ্যাপ থেকে। আমরা যদি আপনাদের মোবাইলে স্ক্রিনার অ্যাপ থাকে, এখানে কোনো স্ক্রিনারের প্রমোশন করা হচ্ছে না, স্ক্রিনারের কাছ থেকে মানে কোনো অ্যাডভার্টাইজমেন্টের কোনো থ্রু আমার কাছে নেই, কিন্তু আমি এই স্ক্রিনার অ্যাপ থেকে কিন্তু বার করি ভালো কোম্পানি যেটা অল টাইম লোতে আছে, সেই কোম্পানিগুলোকে কিভাবে বার করতে হয় সেটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। তাতে পরবর্তী সময়তে আপনাদের অনেক উপকার হবে। তো চলে আসুন, আপনাদের পাশে একটা স্ক্রিনারের অ্যাপসের ইন্ডেক্স পাবেন। সেই ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন, কীভাবে আমরা কোম্পানিকে সার্চ করছি আমি পুরোপুরি ডিটেলস এক্সপ্লেন করব আপনাদের সামনে। আর যেই জিনিসগুলো আমাদের জানার দরকার আছে একটা কোম্পানির ফান্ডামেন্টাল সম্পর্কে, মেন 5টা জিনিস আমাদের খুব ভ্যালু রাখে। একটা হচ্ছে ডেপথ অফ ইকুইটি, সেকেন্ড হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, থার্ড হচ্ছে নেট প্রফিট, ফোর্থ হচ্ছে পাবলিক হোল্ডিং এবং ফিফথ হচ্ছে প্লেজ পার্সেন্টেজ কত আছে কোম্পানি। এই জিনিসগুলো যদি আমরা একটু ভেরিফাই করে নিই তাহলেও বলতে গেলে একটা ভালো কোম্পানি আমরা কিন্তু চয়েস করতে পারি। তো আসুন আজকে স্ক্রিনার অ্যাপের দ্বারা, যদি আপনাদের মোবাইলে স্ক্রিনার অ্যাপ থাকে তো অবশ্যই ভালো, না থাকলে ডাউনলোড করে নেবেন, কোনো পয়সা ওখানে লাগে না। হ্যাঁ, অবশ্যই লগ ইন করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। ওদের প্রিমিয়াম সেশনও আছে, নন প্রিমিয়াম সেশনও আছে। প্রিমিয়াম দিলে আপনি হয়তো ওখান থেকে সব ডকুমেন্টস আপনাকে আপনি যেটা চাইছেন আপনার মেলে পাঠিয়ে দেবে। আর যদি প্রিমিয়াম না দেন, শুধু মোবাইল আপনার ইমেল আইডি দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেন, অবশ্যই আপনি ওদের অ্যাপ প্রথমে ব্যবহার করতে পারবেন, এখনও পর্যন্ত ব্যবহার করতে পারবেন। পরবর্তী সময়তে কোম্পানি কি করবে আমি সেটা জানি না। তো আসুন দেখে নেওয়া যাক, একটু অপেক্ষা করুন। আপনাদের পাশেই আমার স্ক্রিনারের ছবি আপনি দেখতে পাবেন। দেখুন, এটা স্ক্রিনার অ্যাপে আমি চলে এলাম। স্ক্রিনার অ্যাপে চলে এলাম।
তো স্ক্রিনার অ্যাপের মধ্যে আপনি এই জিনিসটা দেখতে পাবেন, এই লেখাটা আপনি খেয়াল করবেন, স্ক্রিন লেখা আছে, এই লেখাটার মধ্যে যদি আপনি ক্লিক করেন আপনার কাছে এরকম একটা সারফেস খুলে যাবে। এই সারফেসটা খুললে আপনি ক্রিয়েট নিউ স্ক্রিন এই জায়গাটায় ক্লিক করবেন। আমি এই জায়গাটা ক্লিক করব, ক্রিয়েট নিউ স্ক্রিন। এই সারফেসটা আপনার কাছে খুলে যাবে, ক্রিয়েট এ সার্চ কোয়ারি, এই সারফেসটা আপনাদের সামনে খুলে যাবে। তো এই সারফেসটার মধ্যে আমাদের মেন যে জিনিসগুলো, 5টা জিনিস আমি ভিডিওর প্রথমেই আমি বললাম যে এই 5টা জিনিস আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ, যেই 5টা জিনিস, সেই 5টা জিনিসকে নিয়ে আমি কোয়ারি করব। কোয়ারি করার পর দেন আমি দেখব যে ফান্ডামেন্টালি কোন ভালো কোম্পানি। আর আরেকটা কথা বলে রাখি, আপনি স্ক্রিনার অ্যাপে যে কটা কোম্পানিকে সার্চ করে পাবেন সে কটা কোম্পানি অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবং লার্জ ক্যাপ কোম্পানির মধ্যেই পাবেন। আর এই অ্যাপের মানে ভেরিফাইও আছে যে এই অ্যাপ আপনাকে যেটুকুনি দেখাবে সেটা প্রপার দেখাবে। তো এখানে আমরা কি লিখব? এখানে আমাদের প্রথম জিনিসটা লেখার যেটা, সেটা হচ্ছে কোম্পানির ডেপ্থ টু ইকুইটি, মানে কোম্পানির ধার দেনা কত আছে। তো এখানে আমি টাইপ অপশনে টাইপ করব ডেপ্থ। দেখুন অপশন অলরেডি চলে এসছে আমার কাছে, অপশন দেখুন এখানে চলে এসছে যে ডেপ্থ টু ইকুইটি। এই অপশনটা আমি এখানে ক্লিক করে দেবো, ক্লিক করে নিলাম। এখানে একটা স্পেস দেব, এখানে স্পেস ছিল না কিন্তু আমি একটা স্পেস দেব। এই জিনিসগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবেন, স্পেস এই ব্যাপারটা কিন্তু আপনাদের রাখা দরকার আছে। যদি আপনি সার্চ করেন অবশ্যই এই ভিডিওটা চালিয়ে নেবেন, চালিয়ে নিয়ে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে সার্চ করবেন, তো আপনার অবশ্যই হেল্প হবে। এটুকুনি আমি কথা দিতে পারি। এখানে একটা স্পেস দেব, স্পেস দিয়ে আমি এখানে লেস দ্যান দেব, লেস দ্যান স্পেস, আবার একটা স্পেস দিলাম আমি লেস দ্যানের পরে 0.25। 0.25 কেন করলাম? লেস দ্যান 0.25। 0.25 লেস দ্যান মানে হলো 25%-এর কম কোম্পানির ধার দেনা থাকতে হবে। কোনো ফান্ডামেন্টাল গুড কোম্পানিকে আমরা, গুড স্টককে আমরা যদি দেখতে চাই তাহলে তার 25%-এর নিচে ধার দেনা থাকতে হবে অবশ্যই। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যারা ফান্ডামেন্টালি, আপনি অনেকে দেখবেন যে অনেকে খোঁজে যে কিছু ফান্ডামেন্টালি স্টক বলুন, কিছু ফান্ডামেন্টালি ভালো কোম্পানি বলুন যেগুলোতে ইনভেস্ট আপনি নিজেই করতে পারেন। এর জন্য কোনো নতুন কোনো অ্যাডভাইজার লাগে না, কোনো ইউটিউবার লাগে না, কোনো কিচ্ছু লাগে না। আপনি নিজেই ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি আপনার হাতের মধ্যেই আছে, আপনার স্মার্টফোনের মধ্যেই আছে, যেটা থেকে আপনি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি আপনি নিজে বার করে নিতে পারবেন। তো দেখুন মার্কেট এমন একটা জায়গা, মার্কেটের মধ্যে স্ক্যামারও আছে, মার্কেটের মধ্যে কিন্তু ভালো মানুষও আছে। এই নয় যে ভালো মানুষ নেই। গুরু সঠিক চয়েস করাটা খুবই জরুরি আছে। যে জানে মার্কেট সম্পর্কে, যে মার্কেটকে নিয়ে পড়ে রয়েছে সারাক্ষণ, যে পড়াশোনা করছে, সেই কিন্তু প্রপারলি মার্কেটকে অ্যানালাইজ করতে পারে। আদারওয়াইজ মার্কেটকে তুক্কাবাজিতে অ্যানালাইজ হয় না। অবশ্যই প্রাইস অ্যাকশনের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আমাদের গ্রুপে যারা থাকেন তারা মোটামুটি, আমরা যখন ইন্ডেক্সকে নিয়ে কথা বলি অবশ্যই প্রাইস অ্যাকশনকে নিয়ে কথা বলি। প্রাইস অ্যাকশনগুলো শেখা, প্রাইস অ্যাকশন ছাড়া দেখুন মার্কেট তো অনেক রকমভাবে চলে, নিউজ বেস চলে, সরি, তো অবশ্যই প্রাইস অ্যাকশন শেখার চেষ্টা করুন। প্রাইস অ্যাকশন, চার্ট রিড করা, এই জিনিসটার ঊর্ধ্বে মার্কেট নেই। কিন্তু চার্ট রিড যদি করতে পেরে যান তো মার্কেট আপনার। তো ডেপথ অফ ইকুইটি, ডেপথ টু ইকুইটি 0.25% আমি লাগাবো না এখানে। লেস দ্যান 0.25 মানে ওখান থেকে স্ক্রিনারের থেকে নিয়ে নেবে যে হ্যাঁ এ চাইছে, আমি চাইছি যে 25%-এর নিচে যেন ডেপথ হয় কোম্পানির। স্পেস দেবো আবার একটা। এই স্পেসগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবেন, দরকার পড়লে একটা খাতায় নোট করে নেবেন, দরকার পড়লে পাশে মোবাইল চালিয়ে আর একটা মোবাইল দিয়ে কাজ করবেন। অ্যান্ড যখনই লিখবো আমার এই অ্যান্ডের পরে
সেকেন্ড স্টেজে চলে আসবে। এখানে কিন্তু আপনি অ্যান্ডের পাশেই লিখতে যাবেন না, সেকেন্ড স্টেজ যেরকম স্টেজে আসছে এই জিনিসটা এইখানে সেকেন্ড স্টেজে চলে এসছে, সেকেন্ড স্ট্যান্ডার্ডে আপনি চলে আসলেন, চলে এসে এবার এটা আমার ফার্স্ট কোয়ারি হয়ে গেল, একটা কোয়ারি হলো। এবার সেকেন্ড কোয়ারি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ি, আপনি এখানে আবার লিখবেন রিটার্ন দেখুন অটোমেটিক্যালি কিন্তু চলে এসছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ি, এই প্যারালালটা এই সেন্টেন্সটা আমাদের চলে এসছে। তো আমি কি করব, এখান থেকে আমি এটাকে পেস্ট করে দেবো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ি। তো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ি, এবার আমি এই লেস দ্যান এখানে করেছিলাম, এখানে আমি লেস দ্যান করেছিলাম, ঠিক আছে, এই সিম্বলটা লেস দ্যান, কিন্তু এখানে আমি মোর দ্যান করব। এই লেস দ্যান আর মোর দ্যান ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন, এই লেস দ্যান মোর দ্যান ব্যাপারটাই কিন্তু মেন কনসেপ্ট। তো এখানে আমি কি করব, স্পেস দিয়ে মোর দ্যান 20%, আবার স্পেস দেব 20%, মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ি মোর দ্যান 20% হওয়া দরকার আছে কোম্পানির, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি যখন আমরা চাইছি তাকে। তো এখানে আবার আমি স্পেস দিলাম, 20%-এর পাশে স্পেস হবে, অ্যান্ড থার্ড লাইনে চলে এসেছি আমরা, ওখানে আর হচ্ছে না। এবার কোয়ারিজ আছে আমার নেট প্রফিট কত হলে কোম্পানি, সেই কোম্পানির মধ্যে আমরা মানে লং টার্মের জন্য যেতে পারি, যে কোম্পানি কত প্রফিট করছে। সেই প্রফিট দেখুন, কোম্পানি আলটিমেটলি যদি কোম্পানি প্রফিট না করে তাহলে তো আমাদেরকে প্রফিট দেবে কোথায়, আপনাকে প্রফিট দেবে কোথায়? আপনি লং টার্মের জন্য ইনভেস্টেড থাকবেন কিসের জন্য? আপনিও তো প্রফিটের আশা করেই কিন্তু লং টার্মের জন্য ইনভেস্টেড থাকবেন। তো এখানে আমি থার্ড লাইনে লিখে নেব নেট প্রফিট, দেখুন অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে নেট প্রফিট, ঠিক আছে। তো এটাকে আমি কপি করলাম নেট প্রফিট। এবার নেট প্রফিটের পাশে আমাকে একটা স্পেস দিলাম, এখানে স্পেস দিইনি, এখানে স্পেস দিয়ে নিলাম। নেট প্রফিট কত পার্সেন্টেজ? 200% আমার প্রফিট লাগবে। নেট প্রফিট মানে কোম্পানির এত বছরের মধ্যে নেট প্রফিট যেন 200%-এর বেশি হয়। তো এখানে আমি লিখবো নেট প্রফিটের, এখানে নেট প্রফিট মোর দেন, আবার স্পেস 200, মানে ইয়ারলি এরা যেন 200 কোটি টাকার, আমি এখানে পার্সেন্টেজ লিখবো না, এখানে করোড়ও লিখবো না, এটা 200 লেখা মানে অটোমেটিক স্ক্রিনার নিয়ে নেবে যে আমি চাইছি কোম্পানি যেন ইয়ারলি 200 কোটি টাকার উপরে প্রফিট করতে পারে। তো 200 করোড় লেখার দরকার নেই, সিআর লেখার দরকার নেই। তো এখানে আমি চলে আসবো, অ্যান্ড আমার এখানে কটা কোয়ারিজ হলো? 1, 2, 3টে কোয়ারিজ হয়ে গেল কিন্তু অলরেডি। এবার 4 নম্বর কোয়ারিজ, তো আমি এটাকে বলে নিই 200 যেটা আছে 200 সিআর লেখার দরকার নেই, 200%ও লেখার দরকার নেই। তো এই নেট প্রফিট মোর দ্যান 200 মানে স্ক্রিনার কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে যে আমি চাইছি যে 200 কোটি টাকার উপরে যেন কোম্পানি প্রফিট থাকে। তো 4 নম্বর কোয়ারিজ কোথায় আসবো? 4 নম্বর কোয়ারিজ আসবো আমরা হচ্ছে পাবলিক হোল্ডিং। দেখুন কোনো কোম্পানিতে যেমন দেখবেন পাবলিক হোল্ডিং 50%, 60%, এগুলো কিন্তু একদমই সঠিক নয়, ঠিক আছে। পাবলিক হোল্ডিং যেখানে বেশি থাকবে সেই স্টকের ভেতরে কিন্তু আতঙ্ক বেশি থাকে। আমি এগুলো বলছি মানে আমি কোনো সেবি রেজিস্টার নয়, এটা আমি আমার নিজস্ব, আমি যেটা শিখেছি, আমি যেটা জেনেছি, আমি সেটাই আপনাদের সামনে শেয়ার করছি, আমি সেটাই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করছি। তো পাবলিক হোল্ডিং আমি এখানে লিখে নেব পাবলিক হোল্ডিং স্পেস দেবো, আবার একটা অটোমেটিক স্পেস নিয়ে নিচ্ছে। আপনাদের যদি অটোমেটিক নিয়ে নেয় ঠিক আছে, স্পেস দেবেন না নতুন করে, আর যদি না নেয় তবেই স্পেস দেবেন। পাবলিক হোল্ডিং
লেস দেন করব, আবার লেস দেন, আবার একটা স্পেস দেব 30%, মানে 30%-এর নিচে থাকা দরকার আছে পাবলিক হোল্ডিং। একটা কোম্পানিতে পাবলিক হোল্ডিং 30%-এর নিচে থাকা দরকার আছে। তো এটা হয়ে গেল আমাদের 4 নম্বর কোয়ারিজ। মানে আমার এখানে 1, 2, 3, 4, এই 4টে কোয়ারিজ আমি ফিল আপ করে নিলাম। এবার 30% লিখলাম, এখানে একটা স্পেস দেবো, স্পেস দিয়ে অ্যান্ড, আবার এগেইন অ্যান্ড লিখবো। অ্যান্ড লিখলেই আমার 5th লাইনে চলে আসবে, যেটা আমার লাস্ট কোয়ারিজ, প্লেজ পার্সেন্টেজ। দেখুন অটোমেটিক চলে এসছে প্লেজ পার্সেন্টেজ। এখানে একটা স্পেস দেব, স্পেস অটোমেটিক নিয়ে নিচ্ছে। আপনাদের যদি না নিয়ে থাকে অবশ্যই আপনারা স্পেস দিয়ে লিখবেন। স্পেস লেস দেন, আবার একটা স্পেস 10%, 10%। মানে এটার মানেটা কি হলো? এটার মানেটা হলো যে লেস দেন 10% লিখলাম এই কারণেই যেন কোম্পানির 10%-এর বেশি ইকুইটি বাজারে বন্ধক না থাকে। বন্ধক থাকতেই পারে, তার প্রয়োজনে কোম্পানি কোনো জায়গায় দেনা করতেই পারে, ধার নিতেই পারে, কিন্তু বাজারে তার শেয়ার 10%-এর বেশি, ভালো কোম্পানি, ভালো ফান্ডামেন্টালি কোম্পানি 10%-এর বেশি শেয়ার তার বন্ধক থাকা উচিত নয়। এটা ফান্ডামেন্টালি অ্যানালাইজের মধ্যে পড়ে। এই ভিডিওটা পুরোপুরি টপিকটাই যারা যারা ফান্ডামেন্টাল জানতে চান কিংবা জানেন তারা এই জিনিসটা ভালো করে আরও বুঝতে পেরে যাবেন। এই জিনিসগুলো, কোয়ারিজগুলো করলে কি হয়, আপনাদের সুবিধা হবে, যে ভালো ফান্ডামেন্টালি স্টক খুঁজে বার করা আপনাদের সুবিধা হবে। দেন আমার 5টা কোয়ারিজ কমপ্লিট হয়ে গেল। 5টা কোয়ারিজ কমপ্লিট করার পরে একে আমি সার্চ করব। কোথায় সার্চ করব? নিচে চলে যাব, রান দিস কোয়ারি লেখা রয়েছে, দেখবেন এখানে রান। একে রান করাবো। রান করালে সঙ্গে সঙ্গে স্ক্রিনার আমাকে টোটাল 146খানা রেজাল্ট আমাকে অলরেডি স্ক্রিনার কিন্তু পাঠিয়ে দিয়েছে। দেখুন টোটাল 146খানা স্টক আমাকে স্ক্রিনার পাঠিয়ে দিয়েছে। তো 146খানা স্টক, এর মধ্যে কিন্তু ব্যাংকিং আর এনবিএফসি পাবেন না। ব্যাংকিং আর এনবিএফসি স্টক খুঁজে পাওয়ার জন্য তার একটা আলাদা ক্রাইটেরিয়া আছে, আলাদা পার্সেন্টেজ ওয়াইজ লিখতে হয়। কারণ ব্যাংকিং সেক্টর, এনবিএফসি সেক্টর, পাওয়ার সেক্টর, এগুলো যেগুলো হয় এদের ডেপ্থ অনেক বেশি থাকে, ডেপ্থের পার্সেন্টেজ অনেক বেশি থাকে। সেই কারণে এখানে এই ভিডিওতে আপনি ব্যাংকিং সেক্টর, পাওয়ার সেক্টর আর এনবিএফসি সেক্টর পাবেন না। এর পরের ভিডিও যেটা আমি করব সেটা ব্যাংকিং সেক্টর, পাওয়ার সেক্টর, এনবিএফসি সেক্টর, এই সেক্টরগুলোকে নিয়ে আমি ভিডিও করব। স্ক্রিনার অ্যাপ থেকেই বার করব কত পার্সেন্টেজ করে নিচ্ছি, কত পার্সেন্টেজ ওখান থেকে আমি ব্যাংকিং সেক্টরকে চয়েস করছি, সেই হিসেবে আমি একটা ভিডিও করব। সেই ভিডিওটার দিকে ফলো রাখবেন। তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন। এখানে যত কোম্পানিগুলো আছে, যতগুলো কোম্পানি, নেসলে ইন্ডিয়া, লাইফ ইন্স্যুরেন্স, পিএনজি, কোলগেট পামলিভ, স্যানোফি ইন্ডিয়া, এইগুলো যতগুলো কোম্পানি আপনাকে স্ক্রিনার পাঠাবে সবকটাই কিন্তু ফান্ডামেন্টালি গুডস কোম্পানি, ফান্ডামেন্টালি বড় কোম্পানি আর লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে স্ক্রিনার পাঠাবে। অলরেডি স্ক্রিনার কিন্তু ভেরিফাইড। তো স্ক্রিনার আপনাকে অন্য কোনো মানে পেনি স্টক এর মধ্যে কিন্তু পাঠাবে না। আচ্ছা যাই হোক, এবার তো হয়ে গেল, আমরা বার তো করে নিলাম। এটাকে এবার এখানে বার করব কি করে? যদি আপনি প্রিমিয়াম দেন স্ক্রিনারের কাছে তবেই আপনাকে মেল পাঠাবে, আদারওয়াইজ আপনাকে কিন্তু স্ক্রিনার মেল পাঠাবে না। আপনাকে এখানে বার করতে হবে। আপনাকে সিম্পল থট হচ্ছে কপি করে নিয়ে আপনাকে রেখে দিতে হবে। না হলে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। যেই কোম্পানিগুলোকে আছে আপনি একটা করে স্ক্রিনশট নিয়ে রেখে দিলেন। সেই কোম্পানির স্ক্রিনশটটাকে নিয়ে আপনি স্টেজ বাই ওয়ান একটা 1, এটা 1-এ চলে এলো। আবার নিচে স্ক্রল করবেন, তো এখানে 2 করবেন, তো 2-এ আরও কোম্পানি আসতে থাকবে। আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কোম্পানির লিস্ট করে রাখতে পারেন, খাতায় লিখে নিতে পারেন, কিংবা আপনি কোনো, আপনার যদি ল্যাপটপ কিংবা কম্পিউটারের মধ্যে থাকে তাহলে আপনি ওটাকে এক্সেলে বার করে নিতে পারেন কপি করে। তো এইভাবে আমরা কিন্তু কোম্পানির ফান্ডামেন্টালি গুড স্টক আমরা চয়েস করে থাকি, যেটা অল টাইম হাই থেকে অনেকটা লোতে পড়ে রয়েছে। সেই স্টকের মধ্যে আমরা লং টার্ম ইনভেস্ট করতে পারি, লং টার্ম ইনভেস্টের দিকে যেতে পারি। তো অবশ্যই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন
প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আসতে থাকে এবং প্রত্যেকটা ভিডিও আপনাদের আপডেট করতে থাকে মার্কেট সম্পর্কে। এবং মার্কেট অ্যানালাইজের ভিডিও রবিবার দিন রাত্রিবেলা ফাইনাল প্রেডিকশানের ভিডিও হবে। মার্কেট নিয়ে আমি একটুকুনি বলতে পারি, 22,500-র ওপরে যখন মার্কেট ক্লোজিং দিয়েছে, তো এবারে আমার টার্গেট 22,600 থেকে 22,650। ধন্যবাদ।